এটি নিউজে প্রচারিত সংবাদ দেখে মালয়েশিয়ায় নির্যাতিত ১৫ বাংলাদেশি যুবকের ব্যাপারে খোঁজ নিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এমন প্রতারণা এবং নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ৪ মাস আগে ভাগ্য বদলের হাতছানিতে মালয়েশিয়া পাড়ি দিয়েছিলেন রাজবাড়ীর ১৫ যুবক। সে দেশের পুত্রজয় এলাকায় পৌঁছানোর পরে শুরু হয় বিপত্তি। কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর নেমে আসে নির্যাতন। নির্যাতিত ইমন মির জানান তিনি সহ মোট ১৫ যুবকের প্রত্যেককে মাসে ৬০,০০০ টাকা পর্যন্ত বেতনের আশ্বাস দিয়েছিল দালালেরা। তবে গত বছরের ডিসেম্বরে মালয়েশিয়ার মাটিতে পা রাখার পরই তাদের জীবনে নেমে আসে বিভীষিকা। পুত্রজয়ের একটি গোডাউনে আরও টাকার জন্য আটকে রাখা হয় তাদের। এমন ঘটনা নিয়ে গত মাসের শেষের দিকে সংবাদ প্রকাশ করে এটিএন নিউজ। এ ঘটনা দুঃখজনক বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। অলরেডি যে সমস্ত রিক্রুটিং এজেন্টের অব্যবস্থাপনা আছে, যারা মানুষ নিয়ে মানুষের চাকরি দেওয়ার ব্যবস্থা করতেছে না, তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি, শাস্তিমূলক ব্যবস্থা করেছি। এবং আপনি যে রিক্রুটিং এজেন্টের কথা বলছেন সেটা আমাদের কাছে রিপোর্ট দিয়ে দেন। আমরা তো লিগেলি যারা যায় তাদের ব্যাপারেও করি, যারা ইলিগেল হয়ে যায় তাদের ব্যাপারে কাজ করি, কারণ সেরা তো বাংলাদেশের মানুষ। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। আমরা অলরেডি মালয়েশিয়া এমবাসি চিঠি দিয়েছি এবং সঠিক তথ্য যদি আমরা পাই, কোন জায়গায় আছে, কিভাবে আছে, কোন কোম্পানির মাধ্যমে গেছে, কোন রিক্রুটিং এজেন্টের মাধ্যমে গেছে, তখন আমরা দ্রুত ব্যবস্থা করব। এরই মধ্যে মালয়েশিয়ার বিরূপ পরিস্থিতির শিকার ১৫ বাংলাদেশি যুবকের ব্যাপারে খোঁজ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।